থেকে। নাচ, গান, কবিতা সবকিছুতে আমাদের যে কত হিডেন ট্যালেন্ট আছে, আজকে আমরা সেটা দেখব, এনজয় করব আর অনেক অনেক হ্যাভ ফান করব। আমাদের ট্যালেন্টের পরিবেশনা নিয়ে মতামত দিতে আমরা আজকে নিয়ে এসেছি দুজন বিশিষ্ট কালচারাল পার্সোনালিটিকে সুদূর বাংলাদেশ থেকে ফ্লাই করিয়ে। প্রথমেই আসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, মানে যার গান শুনলে আমার মনে লাগে দোলা, সেই একমাত্র ওস্তাদনি উম্মে ইকবাল বেগম। আপু, আমি আপনার বিরাট ফ্যান। আপু কেমন আছেন? আসলে আমার গলাটা একটু খুশখুশ করছে। এখানে আসার আগে আমার বান্ধবী রিতার বাসায় একটু ঠান্ডা লাচ্ছি খেয়েছিলাম, এছাড়া ভালোই আছি। নো প্রবলেম আপু, আমাদের সাথে হ্যাভ ফান করতে করতে আপনার গলা একদম ঠিক হয়ে যাবে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, আমাদের সাথে আরো আছে বাংলার চিত্র জগতের বর্তমানে সবচেয়ে ড্যাশিং হিরো জনি। আমি একে যাযাবর দুরন্ত দুর্বার, সবাইকে জানাই সালাম। জনি আমার নাম, আমি এক যাযাবর দুরন্ত দুর্বার, সবাইকে জানাই সালাম। জনি আমার নাম। ও জনি ভাই, what an entrance! একেবারে ব্যাপক। আমার মনে হচ্ছে আমি hypnotized। কেমন আছেন? What's going on, Calgary? I'm doing great. I just দুদিন আগে আমার নতুন ফিল্ম রসগোল্লা কেন মিষ্টি, ওটা শুটিং এ নায়িকাকে কোলে নিতে গিয়ে একটু হিপ জয়েন্টটা নড়ে গেছে। Other than that, I'm doing great, Calgary. What's going on? So sorry, but আমি শিওর আমাদের সাথে হ্যাভ ফান করতে করতে আপনার হিপ জয়েন্ট ঠিক হয়ে যাবে। জানি ভাই, আপনি প্লিজ উম্মে আপুর পাশে গিয়ে বসুন, আমরা এক্ষুনি শো শুরু করব। Thank you, thank you. তোমাকে দিয়ে হবে। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ডিসগাস্টিং। আমাকে বাংলাদেশের সবাই চেনে, আর আপনি চেনেন না? আমি তো মুভি শুটিং নিয়ে ব্যস্ত থাকি, তাই সবাইকে আবার চিনি না। হোয়াটস গোয়িং অন ক্যালগারি? বাই দ্য ওয়ে, রেগে গেলে কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগে। ফ্রেন্ডস, আসুন আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জকে ডেকে নিয়ে আসি। আসছেন পণ্ডিত সুব্রত। কেমন আছেন? আমি ভালো আছি না খারাপ আছি জেনে আপনি কি করবেন? আমার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন করেন। ওকে, আপনার ট্যালেন্টটা কি? আমার তো সবকিছুতেই কম বেশি ট্যালেন্ট আছে। সঙ্গীত, নৃত্যকলা, অভিনয় আর বিভিন্ন সাংস্কৃতিক দলে ঢুকে সবার মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়া, আরও কত কি। ওয়াও, কিন্তু আমাদের তো আজকে এত ট্যালেন্ট শোনার সময় নেই। ইউ হ্যাভ টু, বুঝতে হবে। আপনি শুধু একটি ট্যালেন্ট শোনান। সময় আমারও আছে নাকি? নতুন একটা কালচারাল অর্গানাইজেশন ফর্ম হতে যাচ্ছে ক্যালকারিতে, সেটাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় ওটা নিয়ে অনেক কাজ করতে হবে। যাই হোক, আমরা একটা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করব। গ্রেট। বাই দ্য ওয়ে, আপনার সাথে উনি কে? ও হচ্ছে আমার শিক্ষানবিশ। আমরা যে উচ্চাঙ্গ সঙ্গীতটা পরিবেশন করব সেটা হচ্ছে রাগ প্রভাত। রিপন, শুরু করো। বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর। গা মা পা। বাহ, বাহ।
সকালে উঠিয়া আমি দেখি বাথরুমের লাইন, তাই তো পাশের বাড়ির ঝোপে গিয়া সারে গামা পা পড়ে যার যা, সারে গামা পা পড়ে যার যা, সারে গামা পা পড়ে যার যা। গ্রেট পারফরমেন্স! ইপা আপু, আপনার কেমন লাগলো? বাই দ্য ওয়ে, তার আগে একটি প্রশ্ন, আপনি দু কানে না দিয়ে এক কানে হেডফোন দিয়ে কেন শুনছিলেন? এটা হচ্ছে একটা ভাব। এভাবে না শুনলে কেউ বড় শিল্পী মনে করে না। যাই হোক, আপনারা যে রাগটি পরিবেশন করলেন, রাগ প্রভাতী, সেটা কিন্তু খুব কঠিন একটি রাগ। আপনারা যেভাবে গাইলেন, আপনাদের গলার যে কাজ সত্যি অসাধারণ। Calgary is very lucky to have you. জনি ভাই, আপনি কিছু বলুন। আমি তো গানের মানুষ না, আমি তো শুধু মুভিতে লিপসিং দেখি। তোমরা খুব ভালো গেয়েছো, তোরে পড়ে যা, ঝরে ঝরে যা। ও মাই গড, আমার তো এই গান শুনে, গান প্রভাব শুনে আমার তো বাথরুম পেয়ে গেছে। হোয়াটস গোয়িং অন? কালকে আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা কি হলো? আমাদের গান শুনে উনার বাথরুম লাগলো? এভাবে আমাদের ট্যালেন্টকে অপমান! আরে, আপনাদের গান শুনে তো উনি উজ্জীবিত হয়েছেন। ইউ হ্যাভ টু বুঝতে হবে। চুপ থাকেন, এখানে আসলে আমাদের ভুল হয়েছে। রিপন, চলো প্রস্থান করি। পুরো সব দোষ আমাদের ওই ম্যানেজার সুব্রত দাসের। বেটা যাচাই বাছাই না করেই আমাদের যেখানে সেখানে পাঠিয়ে দেয়। ঠিক বলছো, চলো এবারে কিছু করি। What's going on, Calgary? Oh, Johnny ভাই, you're back. Of course I'm back. I'm good to be back. Oh. ভিউয়ার্স, আসুন আমরা আমাদের সেকেন্ড ট্যালেন্টকে দেখি। প্লিজ ওয়েলকাম কেকে। Oh, হাততালি, হাততালি, সবাই হাততালি! I'm KK. Everything is okay. No. আপনার মানে আর কি, আপনার ট্যালেন্ট সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, কি যেন বলছিলাম, মানে আমি কে? আমি আসলে কে ওয়ার ইজ এম কে? আই ক্যান সি হিম। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে একজন পোয়েট, মানে কবি আর কি। হাউ এক্সাইটিং! জানেন, আমার না বাসায় একটা কবিতার বই আছে। আপনার কটা কবিতা ছাপা হয়েছে? সেখানে তো সমস্যা। আসলে হয়েছে কি, আমার কবিতার নিগুড় অর্থ কেউ বোঝে না এবং সেজন্য ছাপতেও চায় না। তবে আমি যখনই কোনো কবিতা লিখি সেটা ফেসবুকে দিই এবং আমার যারা ফেসবুকে বন্ধু আছে তাদের সবাইকে সেই কবিতা পড়তে বাধ্য করি এবং যতক্ষণ না তারা লাইক, লাভ এবং এরকম দিচ্ছে ততক্ষণ আমি তাদের পিছনে লেগে থাকি। তবে আমি একটা নতুন স্ট্র্যাটেজি ঠিক করেছি। এখন থেকে আমি ওই লবিস নিয়োগ করব, যাতে ক্যালগেরির বিভিন্ন অনুষ্ঠানে আমার কবিতা ওখানে পড়া হয়। আজকে নিশ্চয়ই আপনি আপনার একটি কবিতা শুনতে আমাদের বাধ্য করবেন। হ্যাঁ, সেজন্যই তো এখানে আসা। শুরু করবো? অবশ্যই। আমার কবিতার নাম সুন বাবা সুন, আমার জিন্দগি কা কাহানি সুন। আমি আবার ওই কবিতার মধ্যে একটু হিন্দি, উর্দু এসব ইউজ করতে পছন্দ করি, মানে কালচারাল ইভলিউশন। শুরু করি। হ্যাঁ, আতা পাতা ছাতা ভেবেছিলাম বাঁধবো তোমায় ভালোবাসায়, আমার শম্পা লতা। আসলে মানে শম্পা হচ্ছে আমার বউয়ের নাম, ওকে আমি আদর করে ডাকি লতা। Wow, what a beautiful name. Carry on. হ্যাঁ, আতা পাতা ছাতা ভেবেছিলাম বাঁধবো তোমায় ভালোবাসায় শম্পা লতা, কিন্তু তুমি সারাক্ষণ দাও আমায় ধ্যাতা, জীবন আমার হয়ে গেল কমপ্লিটলি তেজপাতা। এরপরেরটা জানি কি? ও আচ্ছা, পেয়েছি। বন্ধুন ফোন দেখতে গেলাম বগুল তলায় ফাগুন, এসে দেখি বউ আমার রেগে আগুন, সেই আগুনে পুড়লো বেগুন, রাতে খেলাম ভাত, বেগুন ভাজা আর নুন। আলি ভালি ছালি লতাকে নিয়ে বেড়াতে গেলাম চিলি, এসে দেখি আমার আদরের শালি সালার করে দিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি। ঘট 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 ঘট, মানে লতা তোমার লাগছে খুব হট,
চলো দুজনে মানে ঠিকঠাক হয়ে যাবো ক্যালগারিতে বিশাল মানে सुन बाबा सुन আমার জিন্দেগি কা কাহানি শুন ব্রাভো ব্রাভো আপনার কবিতা শুনে আমি বাকরুদ্ধ কি সুন্দর শব্দ চয়ন শুন বাবা শুন আলি বালি কালি ছালি ও মাই গড আপনি তো বাংলা কবিতা একটা নতুন ধারা নিয়ে এসেছেন অ্যাবসলিউটলি ও মাই গড আপনার কবিতা শুনে আমার মনে হচ্ছে ট্যাগর যদি বেঁচে থাকতো উনি কবিতা লেখাই ছেড়ে দিতেন ছেড়ে দিত রাবিশ! এটা কোনো কবিতা হলো? উত্তর ফুল, আলি বালি কালি। এগুলো এসবের অর্থ কি? আরে! বাংলা কবিতা লেখা কি এতই সোজা? আরে আপনি তো রেগে যাচ্ছেন কেন আমি রিসার্চ করে দেখেছি ক্যালগারিতে কোনো প্রোগ্রামকেই কেউ খারাপ বলে না সব প্রোগ্রামকেই বেস্ট অফ দ্য বেস্ট হাস্যকে স্বচ্ছ করানোই জানি বাই দ্য ওয়ে রেগে গেলে কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগবে যাই হোক কে ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। আমরা আশা করব আপনি আপনার কবিতা লেখা চালিয়ে যাবেন। আর ডলার স্টোরির একটি ফুল আমাদের পক্ষ থেকে। মানে আমি এরকম একজন কবি মানে ডলার থেকে ফুল কেন কি করব বলেন, আমাদের অনুষ্ঠানের প্রোডিউসার খোয়েজ বলেছে আমাদের বাজেট খুব কম। ভয়েসকে বলবে বাজেটটা একটু বাড়াতে না মানে থ্যাংক ইউ তাহলে আমি এখন গেলাম থ্যাংক ইউ বন্ধন ফোন তোর কপালে আগুন আর বলতাম কিন্তু আমি কেকে আমার আবার ডায়াবেটিস আছে অসহ্য অসহ্য। ফ্রেন্ডস, আমরা উচ্চাঙ্গ সঙ্গীতের ট্যালেন্ট দেখলাম, কবিতা লেখার ট্যালেন্ট। এবার যিনি আসছেন তার ট্যালেন্ট কিন্তু আমি জানি। উনি অ্যামেজিং আধুনিক গান করেন। প্লিজ গিভ আ বিগ হাততালি ফর হাসান। হাততালি 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 হ্যালো হাসান। হ্যালো হ্যালো আপনি অনুষ্ঠানের আগে বলেছেন আপনি ক্যালগারিতে অনেক শো করেছেন। আমি অর্ধ শতাধিকের বেশি গান করেছি Wow. শো করেছি আরে বলেন কি অর্ধ শতাধিক আমি তো 25টা বেশি মুভি করতে পারিনি তার মধ্যে বেশিরভাগই আনরিলিজড ও মাই গড তো আপনি এত ভাব সিঙ্গার ক্যালগারিতে কোনো প্রোগ্রামে আপনাকে গান গাইতে শুনিনি কেন আরে জনি ভাই ক্যালগারি এমন কোনো বেসমেন্ট নাই ড্রয়িং রুম নাই বেডরুম নাই যেখানে আমি গান করিনি ও মাই গড বেশিরভাগ দাওয়াতে আমি আমার নিজের মাইক নিয়ে গিয়ে হাজির হই এবং জোর করে গান শোনাই জোর করে গান শোনাই ইনফ্যাক্ট যাদের বাসায় সাউন্ড সিস্টেম আছে আমি তখন সবার আগে খেয়ে মাইকটা দখল করে ফেলি কাউকে চান্স দেই না আরেকটা টেকনিক হলো গিয়ে আমি যখন গান শুরু করি তখন আমার ওয়াইফকে একটা ইশারা করে দেই সে তখন ফেসবুক লাইভে চলে যায় Fantastic! Great technique! Wow! সো হাসান, Yes. are you ready? রেডি শুরু করুন। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা তুমি চাঁদ যদি হতে দূরে চলে যেতে নদী যদি হতে দূরে চলে যেতে সে কথা তুমি বলো না তুমি যে তোমার তুলনা Breathtaking! হাসান, আপনি আরেকটি গান পরিবেশন করুন প্লিজ। আরেকটি অফকোর্স এই জনি ভাই একটু আপনি হাত দুটি দিবেন হাত ধরবেন মানে আমি তো নায়িকাদের হাত ধরি আপনার হাত ধরবো কেন দেন না প্লিজ হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া রে সোনার দেওয়া রে হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া রে সোনার দেওয়া রে What a performance, হাসান! এই বাবু আপনার কেমন লাগলো? আমি তো আগেই বলেছি ঝুমঝুম ফ্যান্টাস্টিক ব্রেথটেকিং। জানি ভাই, আপনি কিছু বলুন। ও পোলা তো নয় যেন আগুনেরই গোলা কিন্তু ও তো আমার হাত দুটো না ধরলেই পারতো আমি হোয়াটস গোয়িং অন ক্যালগারি যাই হোক হাসান, আপনার জন্য অনেক শুভকামনা এবং ডলার স্টোরের একটি ফুল। এত ভালো পারফর্ম করলাম ডলার স্টোর ফুল আমার গলা ভেঙে গেছে কি করব বলেন, আমাদের অনুষ্ঠানের প্রোডিউসার খোয়েজ খুব কিপটা। Oh, yes, I know. This is for you.
হাতালি হাতালি হাতালি। ইয়ে মানে আপনি কি? একটু দাঁড়ান ম্যাডাম, একটা সেলফি তুলে নিই। ওএমজি, পারমিশন না নিয়ে সেলফি তুললেন? আপনি কি? আমি হলাম আসিফ, লোকে আমাকে বলে ফেসবুক আসিফ। কিন্তু আপনার নাম তো এই লিস্টে নেই। দ্যাটস দ্য হোল পয়েন্ট। আমি তো ফেসবুকের মাধ্যমেই জানতে পারলাম আজকে চ্যালেঞ্জ শোর কথা, তাই চলে এলাম। সেলফি। আপনার ট্যালেন্টটা কি? আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এটা আবার কি রাবিশ? No, 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 not rubbish, not rubbish. I think this is a real talent. এটাই তো আসল ট্যালেন্ট এখন। বলো বলো ভাই, তুমি বলো। ওয়েল, আমার চ্যালেঞ্জ এখানে ধরুন এখন 1000 মানুষ আছে, মেবি 1500, ম্যাক্সিমাম 2000। কিন্তু আমি যদি এই পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে একটি সেলফি তুলি, দেখুন ঠিক এই অ্যাঙ্গেলে এই সেলফি তুলে যদি পোস্ট দেই, মনে হবে এখানে 10,000 মানুষ আছে। 10,000, my God! এটাই তো আমার চ্যালেঞ্জ। এ তো মারাত্মক ট্যালেন্ট। তোর এটা আবার কিসের ট্যালেন্ট? এটা তো ফ্রড, রাবিশ। এই যে আপু, আমার চ্যালেঞ্জকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। শুনলাম নেক্সট মান্থে আপনি একটি সঙ্গীতা অনুষ্ঠান করতে যাচ্ছেন, 10% টিকিটও আপনার বিক্রি হয় নাই। কিন্তু আমার চ্যালেঞ্জকে যদি আপনি কাজে লাগান, দেখবেন পুরো সিনারিওটাই চেঞ্জ। মার্কেটে মনে হবে টিকিটের ক্রাইসিস পড়ে গিয়েছে, মানুষ লাইক কমেন্ট দিচ্ছে, মানুষ আপনার ইভেন্ট পেজে ক্লিক করছে, গোয়িং গোয়িং গোয়িং। আপু, এইটা সোশ্যাল মিডিয়ার যুগ আপু। সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জই আসল চ্যালেঞ্জ। আই এম ইমপ্রেসড। ইমপ্রেস মানে এটা তো ব্লকবাস্টার ট্যালেন্ট। হোয়াটস গোইং অন ক্যালগারি? ওয়াও, ব্যাপক ট্যালেন্ট। ওকে, এখন আরো শুনুন। আমার এই চ্যালেঞ্জ দেখে আলবার্টা কলেজ অফ সোশ্যাল মিডিয়া আমাকে বলেছে তারা আমাকে ডক্টরেট ডিগ্রি। ওয়াও 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 ওয়াও, ইমপ্রেসিভ। Exactly. আফটার দ্যাট আপনারা আমাকে বলবেন ডক্টর এফপি আসিফ, আর আমিও তখন আমার নাম লেখার সময় লিখবো ডক্টর এফপি আসিফ পিএইচডি ব্র্যাকেটে হোমিওপ্যাথি। ও মাই গড, হোমিওপ্যাথি। আচ্ছা, এফবি দেখে আমাদের এই অনুষ্ঠানে কজন হবে বলে মনে হবে? ওয়েল, মনে হচ্ছে অ্যাটলিস্ট 10,000 তো হবে। ওকে, ইউ কল মি। I will call you too. আজকে চলি। I will call you. চলি আজকে। হাতালি হাতালি হাতালি। ফ্রেন্ডস, আমরা আমাদের সর্বশেষ পরিবেশনা দেখব। আসছেন, কিন্তু নামটা কি ঠিক? এই যে ভাইয়া, আপনি আসুন। Oh my God. ভাইয়া, আপনার নামটা কি? উনি কি? আমার নাম পটল। পটল? এটা আবার কেমন নাম? আমার বাবা সবজি চাষ অনেক পছন্দ করে, তাই আমার সব ভাই বোনের নাম সবজির নামে। এই যে আমার ভাইয়ের নাম শশা আর বোনের নাম লাউ, আর আমি পটল। ও, আপনি সবজি চাষ করেন বলেই কি আপনি হাফ প্যান্ট পরে এখানে এসেছেন? আমি তো সব সময় হাফ প্যান্ট পরি, মাঝে মাঝে একটা লম্বা প্যান্ট পরি, তার উপরে আরো ছোট প্যান্ট পরতে চাই, যেন আমাকে সুপারম্যানের মতো লাগে। ওএমজি, আপনার চ্যালেঞ্জটা কি? আমি একটি ছড়া বলবো। বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার লজ্জা লাগছে। আরে লজ্জা কিসের? আপনি তো ট্যালেন্ট শোতে আসছেন। এই ছিল তো প্রবলেম আছে ভাই। পটল ভাইয়া, বলেই ফেলুন। ফর মি। ওকে, নতুন নতুন পায়রাগুলো যত্ন পেতেছে, ও বাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, তুই তারে তুই রুই কাজে আপিসে উঠেছে। কে দেখেছে, দাদু দেখেছে, দাদুর হাতে কলম ছিল, চুরে মেরেছে। চলে গেছে। আমি what's going on? কেউ আমার গাল দিচ্ছে, কেউ আমার হাত দিচ্ছে, আর কিছু কোথাকে কি রাখি টিপে বসে। what's going on ক্যালগারি? বাই দ্য ওয়ে, আমার নতুন ফিল্ম মরুর বাড়ি দেখতে ভুলবেন না সবাই। চাও চাও, বাই 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 বাই। আমিও যাই। আবার আসিফকে আমার থেকে ফোন দিতে হবে, ওর সাথে আমার যোগাযোগ করতে হবে। সবাই তো বিদায় নিল, চলুন পটল ভাইয়া আমরাও চলে যাই। এই শোনো না, তুমি যেও না, তুমি অনেক সুন্দর,
তোমাকে আমি কচু শাক খাওয়াবো, লাউ খাওয়াবো, পটল খাওয়াবো, তারপর তোমাকে আমি অনেক অনেক ছড়া শোনাবো, আর তারপর তোমার আমি গায়ে টিপে দিব। OMG! No, no, no! I have a boyfriend! এই অনুষ্ঠানের প্রোডিউসার খোয়েস আমার বয়ফ্রেন্ড। আপনি তো আমাকে প্যারা দিচ্ছেন। খোয়েস! সুন্দরী খোয়েস! কেউ না, খোয়েস! সুন্দরী খোয়েস! সুন্দরী दिल तेरा मस्ताना प्यार मेरा दीवाना এত কাছে এসো না প্রেম পরা যৌবনী